গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো ফিরে আসার একদিন পর থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখছেন তো চোখ মুখের অবস্থা কেমন। তো ওখানে ঠান্ডা লাগেনি, তো আগে তো জ্বর হয়েছিল, ঠান্ডা লাগাচ্ছিল, তো ওটা একটু সুস্থ হয়ে গেছিলাম। আবার ফিরে এসে দেখি মানে রাস্তা থেকে হাঁচি শুরু হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগুক আর যাই করুক, বাড়িতে এসেই তো আর শুয়ে থাকলে চলবে না। তো যাই হোক, মোটামুটি বিশ্রামও নিচ্ছি আর ঘরের টুকটাক কাজ হচ্ছে। সকাল থেকে আমার সমস্ত কিছু হয়ে গেছে কাজ। এখন আমি এই যে ডাস্টবিনে অনেক আবর্জনা জমা হয়েছে, ওগুলো কুড়াবো, কুড়িয়ে নিই। আপনাদের একবার সকাল সকাল দেখিয়ে নিই বাগানের ফুলগুলো কীরকম হয়েছে আমার। তো কুম্ভ মেলা যাবো কোনোদিনও ভাবতে পারিনি। তো আমার হাজব্যান্ডেরই ইচ্ছে। তো শরীর খারাপ হয়েছিল, তবু ওর যখন ইচ্ছে, যে মানুষটা এখানে লোকাল মেলা দেখতে যাওয়ার ওর সময় হয় না, সে নিজেই এসে বলছে যে কুম্ভ মেলা দেখতে যাব। তো আমি আর না করিনি, শরীর খারাপের উপরেও আমি বললাম হোক তাহলে ব্যবস্থা করো। তো আগের দিনই 2 দিন আগেই প্রোগ্রাম হয়েছে আমাদের যাওয়ার জন্য। তো গিয়ে সুষ্ঠুভাবে ফিরে আসলাম। তো খুবই ভালো লাগলো, খুব সুন্দরভাবে ঘুরতে পারলাম, আমরা দেখে আসতে পারলাম ফাঁকায় ফাঁকায়। তো 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, আমরা যেদিন গেছিলাম তার একদিন আগে পদপিষ্ট যে হয়েছিল সেই ঘটনাটা ঘটেছে। তারপর যেদিন আমরা বেরিয়ে গেছি সেই দিন সকালেই খবর পেয়েছে সবাই, দিয়ে সবাই মানা করছে। আমরা তো বেরিয়ে গেছি রাস্তায়, যারা আমার রিলেটিভরা সবাই না করছিল। তো যাই হোক, সুষ্ঠুভাবে আমরা ফিরে এসেছি, খুবই ভালো লাগলো। ছেলে মেয়েকে না নিয়ে কোনোদিন কোথাও আমরা ঘুরতে যাইনি, এই প্রথম গেলাম, খুবই খারাপ লাগছিল। তো ছেলে মেয়ে নিজেরাই বললো সামনেই যেহেতু ওদের এক্সাম, তো আমি তো অসুস্থ হয়ে পড়লাম ফিরে এসে। তো ওরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো ওদেরই ক্ষতি হবে, সেই জন্য ওরাই বললো বাবা মা তোমরা যাও, এ সুযোগ কোনো দিন আসবে না, তো আমরা পরে কোনো দিন যাবো। তো ওদের কোনো দিন সুযোগ হলে আমরা আবার নিয়ে গিয়ে ওদের ঘুরিয়ে নিয়ে আসবো ত্রিবেণী সঙ্গম। তো এখন ওরা নিজেরাই বলল যে সত্যি এ সময় গেলে আমাদের পড়ারই ক্ষতি হবে, সেই জন্য আমরা যাব না এখন। তো ওরা দুজনে একাই ছিল। আর এখানে যেহেতু আমাদের লোকাল বাজার এলাকা, তো বলে যখন রান্না করতে ইচ্ছা হবে না কিছু, তখন বাজার থেকে নিয়ে চলে আসবো খাবার। তো এইভাবে মেয়ে রান্নাও করেছে, তো বাজার থেকেও খাবার নিয়ে এসেছে, এইভাবে ওরা কাটিয়ে দিয়েছে দিনগুলো। আগে থেকে আমরা যাব বলে কোনো প্রোগ্রাম ছিল না যেহেতু, সেই জন্য ট্রেনের তো টিকিট কাটা হয়নি। তো বাড়িতে যেহেতু প্রাইভেট কার আছে, আমার হাজব্যান্ড বললো প্রাইভেট কারেই যাব। তো এতদিন কোনো দিন কোথাও আমরা লং এত জার্নি করিনি গাড়িতে, তো কষ্ট সেরকম হয়নি। যাওয়ার দিন কষ্ট হয়নি, আসার দিন যেহেতু আমরা কোথাও নাইট হোল্ড করিনি, তো সেই জন্য একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, বাড়ি ফেরার তাড়া ছিল, বাড়িতে ছেলে মেয়ে আছে, সেই জন্য। আমারও বর্তমানে আমার মেয়ে গাছগুলো যত্ন রেখেছে, কেয়ার করেছে, এই জন্য গাছগুলো ভালোই আছে। তো এখন চলুন যাই, ডাস্টবিনের নোংরাগুলো ফুটে পেলে তারপর স্নান করব। শ্যাম্পু করেছি কাল, জানেন তো, নাহলে এত বাইরের কি বলুন তো ডাস্ট নোংরা, যতই গাড়ির ভিতরে কাঁচ লাগানো থাকুক না কেন, পলিউশনের ভর্তি। আমাদের এদিকে ওয়েদার অনেক ভালো, জানেন তো। তো যাই, পুড়িয়ে ফেলি। কাচাকুচি সীমাও কিছু করবে, আমিও কিছু করব, দুজনে মিলে করব। অনেক তো কাচাকুচি আছে, তো একটু আমার শরীরটা ঠিক হোক, জমা থাক, সীমার যতগুলো পারুক কাচুক, তারপর আমি আমার কেচে নিব। তো এখন আমি কাচাকুচি করছি না কেন, আমার শরীরটা ঠিক নেই। তো এখন যদি জলটা বেশি আমি জলের কাজটা করি না, তাহলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, সেই জন্য করছি না। তো 2-1 দিন যাক, তারপর কাচাকুচিগুলো করব। এক সাইডে রেখে দিয়েছি সমস্ত কিছু। স্নান করে চলে এসেছি। এখন এই যে যে সমস্ত ড্রেসগুলো আমার নিজের, আমি নিজে ধুয়েছি, সেগুলো শুকাতে দিয়ে দিই, এবার পুজো করতে যাব।
টিফিন সেরে নিয়েছি, এখানে একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো চাটা ফুটতে ফুটতে এদিকে আমি দেখুন মাছ ধুয়ে নিয়েছি, আগে থেকে মাছ ধুয়ে রেখেছিলাম। তো এই যে কাতলা মাছের কাটা নিয়েছি আজকে। অনেক দিন মাছের ঝোল খাওয়া হয়নি, 1 সপ্তাহের বেশি হয়ে গেল মাছের ঝোল খাওয়া হয়নি, মাছ খাওয়া হয়নি। তো আজকে মাছের ঝোলই রান্না করব, জমিয়ে বেশ খাওয়া হবে। আর এখানে কি বলুন তো, লাউ কেটেছি, ঝিরিঝিরি করে কেটেছি, এই যে লাউ আর আলু কেটেছি, লাউয়ের ঘন্ট করব। এখানে মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা আছে, তো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব। তো আর কিছু কাটাকুটি করিনি। আর এদিকে এই যে মাছের ঝোল করব, আলুটা কেটে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিই, তারপর রান্না শুরু করব। চা নিয়ে বসে পড়লাম, চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করব। আর ঘরটা কি বলুন তো, মিস্ত্রিগুলো আজ 2 দিন আসা হয়েছে, বলে দেওয়া হয়েছে যেদিন আসা হচ্ছে রাস্তা থেকে ফোন করে দেওয়া হয়েছে যে আমরা চলে এসেছি, কাজ শুরু করো। আরও 4-5 দিন বোধহয় কাজ হবে, কিন্তু আসছে না। মানে এমন বৃষ্টি হয়ে পড়ে আছে ঘরটা, না আর কি বলবো, এগুলো গুছোতে গুছোতে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রান্নাঘরে চলে আসলাম চা খেয়ে। এবার মাছে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব। যে কোনো খাবার রোজ রোজ খেলে যেমন সেটা খাবার প্রতি যেন একটা অনীহা চলে আসে, কিন্তু দেখুন 1 সপ্তাহ যেই মাছ খাইনি, আজকে যেই মাছ রান্না করছি মনে হচ্ছে 1 থালা ভাত সাঁটিয়ে খেয়ে নেব। তো রান্নাটা করে নিই আমি। মুখেই বলছি 1 থালা ভাত সাঁটিয়ে দেবো, কিন্তু আমি 1 থালা ভাত খাই না, অল্পই ভাত খাই। তো যেহেতু অনেক দিন খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবছি যে অনেকটাই ভাত খেয়ে নেবো আজকে। তো এমনিতেই ঠান্ডা লেগেছে, খেতে বেশি পারবো না, যাই হোক মুখের স্বাদ বদল হবে মাছ দিয়ে ভাত খেলে। মাছের ঝোলটা রান্না হয়ে এলো, এবার নামিয়ে নেব। তারপর লাউয়ের তরকারিটাও রান্না করে নেব। দেখুন লাউয়ের ঘন্টটাও আমি রান্না করে নিলাম মাছের মাথা দিয়ে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর কি রান্না করব দেখাচ্ছি। লাউয়ের জল শুকাতে এখনো বাকি আছে, আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। বেছে রাখা আছে যে গিমা শাকগুলো দেখছেন, এইগুলো রায়তা করব। তো পেঁয়াজ লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়ে রায়তা বানাবো। তো এটা কেটে নিই শাকটা। রান্না আমার প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। তো তার মাঝখানে চলে আসলাম গাছগুলোতে একটু খাবার দেব। তো কি খাবার দেব বলুন তো, সর্ষের খোল ভিজিয়ে গেছিলাম, তো আজকে সেই সর্ষের খোলগুলো পাতলা করে গাছের গোড়াতে দেবো। এক্ষুনি দিয়ে দেবো, এই দুপুরে দুপুরে দিলে কি বুঝে একটা পচা পচা যে স্মেলটা এই সময় কেটে যাবে, না হলে সন্ধ্যের সময়ও সেই গন্ধ ছাড়বে। তো যাই হোক দিয়ে দিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে চাটনি করেছি, টমেটো চাটনি, এখানে গিমা শাকের রায়তা করেছি, মাছের ঝোল, আর এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এই হলো আজকে দুপুরের মেনু। ভাত তো হয়ে গেছে এই যে হাঁড়িতে এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে ঘরের চারদিকে একটু ধুনো দিয়ে দিচ্ছি।
সন্ধে দিয়ে এসে পেঁয়াজ ভাজলাম, বাদাম ভাজলাম, দিয়ে একটু চিড়ে ভাজা খাচ্ছি, তারপর চা করব, চা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।